রূপে আমার আগুন জ্বলে জৈবন বড় অঙ্গে, রূপে তোমার আগুন জ্বলে জয়। এরকম একটা গান দেখলাম এক পাগলে গাইতে আছে। সরো। বলতেছিলাম যে কোন জায়গা থেকে শুনেইছো গান? রাস্তার মধ্যে এক পাগলে গায় রূপে আমার আগুন জ্বলে। আমি মনে মনে রূপে তো তোমার আগুন জ্বলে, এটা তো আমি জানি। আসলে তোমার মুখ থেকে শুনলে গান আরো বেশি ভাল লাগে। আমি কি আর কণ্ঠশিল্পী? একবার চাইছিলাম, আমার মা বাবা কইছিল ছোট থাকতে যে তোরে গান শিখামু, পরে আমি আবার দুষ্ট আছিলাম, শিখি না। যাক ভালো হইছে, হেও নাই। এনার গলা বালা কিন্তু না, এটা তোমার দেখেই বোঝা যায় তোমার গলা বালা। ওগো তুমি যে আমার, ওগো তুমি যে, তুমি অন্ধ মানুষের মতো চোখে এরকম করো কা? না, ফিল নিলে আমার কি। আচ্ছা আচ্ছা, এবার আমাকে ঘরে যেতে দাও। না, ঘরে যাওয়ার দরকার নাই, বাইরে বই এমরা কথা কই। ওমা, আমার ঘরে আমি যাবো, বাইরে বসে কেন কথা কমু? আসলে ওই কি ঘরে একটা সমস্যা আছে, যাওয়ার দরকার নাই, যাওয়া লাগবে না। আমার ঘরে সমস্যা আমি জানি না, এটা কথা কইলে। আর তুমি, তোমার তো এখানে দাঁড়াই থাকার কথা না, তুমি এখানে দাঁড়াইছো কেন? আসলে হয়েছে কি, তুমি যদি ওই ঘটনাটা শোনো তুমি স্টক করবা। আরে বাবা রে, এমন কি ঘটনা করছে? আমার মা মারা গেছে, বাপ মারা গেছে, বড় ভাই মারা গেছে, এখনো স্টক করি না। আচ্ছা, আজকে কে মারা গেছে যে আমি স্টক করি? না, আজকে কেউ মারা যায় নাই, কিন্তু অন্য কিছু ঘটছে। মুই তোমারে বলতে চাই না। কেন, আমার বোনের কোনো কিছু হয়েছে? না, আমার বোন আছে না নাই? দূর আস্তাগফিরুল্লাহ, আছে, থাকবে না কে? কিন্তু তাহলে তার কোনো টেনশন নেই, আমার বোন ভালো থাকলে আমার কি টেনশন? তাইলে কেন যাইতে দাও না? ঝামেলা অন্য জায়গায়। ওগো, তুমি স্টক করবা, মুই বিধবা, মুই এটা চাই না। হ্যাঁ কো, সোজই খাড়াইলাম, ভুলও স্টক করতাম না। সত্যি? সত্যি। তুমি মানতে পারবা? মানতে পারো না? আমি 100 বার মানতে পারো, তুমি খালি কইয়া দেখো। তোমার বইনে অন্য একটা পর পুরুষ লইয়া রুমে হানছে, আকাম কুকাম করতেছে। মুই কত করে বললাম যে বোন এই কামটা করিস না, করিস না, তোর ভাইয়ের মুহে চুনকালি মারিস না, তোর ভাই এটা সহ্য করতে পারবে না। কেডা হনে কার কথা, কোন জায়গা থেকে একটা পোলা ভাঙ্গাসুর আমাকে ধরে লইছে আর লইয়া রুমে ঢুকছে। তুই এই ঘটনা আমার আধা ঘন্টা পরে কস কেন? সুগর, আমি আসলে ওগুলা বুঝাতে পারতেছি না ভাবি যে এত সহজে তোমারে রাজি করাবে, আর আমি তোমারে এত সহজে পেয়ে যাব। আমি চাইছি তোমার মনে মনে, আর মনের কথাটা আমি কাউকে বলতে পারি নাই। বহুত কষ্ট হয়েছে ভাবিরে বুঝাইতে আমার, বুঝছো? আমি যেহেতু ভাবি বলছে যে কোনো সমস্যা নেই, চলে আস, আমি চলে আসছি। এখন বলো, তোমার যদি কোনো কথা থাকে মনের ভিতরে আমাকে ঠাস করে বলে ফেলো। না, আমার কি বলার থাকবে? তুমি যেমন আমারে পছন্দ করো, আমিও তো তোমারে পছন্দ করি, তাই না? আর তাছাড়া ভাবি আমার কাছে এরকম করে রিকোয়েস্ট করছে তোমার ব্যাপারে, আমি কি ভাবির রিকোয়েস্ট কখনো ফালাইতে পারি? তুমি তো এটাও জানো ভাবির কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি। তো তোমার কথা যখন ভাবি এসে বললো, আমিও মনে মনে খুশি হয়েছি, তাই আমি এক কথায় রাজি হয়ে গেছি। না সেটা ঠিক আছে, তুমি আমার কেন জানি মনে হয়েছে যখন তোমার আমি রাস্তাঘাটে চলাফেরাতে দেখতাম, আমার কেন জানি মনে হয়েছে মেয়েটা যদি আমি একবার খালি নিজের আয়ত্তে আনতে পারি তাহলে এই মেয়েটা আমার কথায় রাজি হয়ে যাবে। আচ্ছা, বলছিলাম যে আমরা বেশি কথা বলে ফেলতেছি, বুঝছো? কোন সময় তোমার ভাই চলে আসে, পরে আরেক কেলেঙ্কারি। আমরা কি মানে একটু, তুমি খামোকা টেনশন করতেছো। ভাই চলে আসলে সমস্যা কি? ভাইর যদি চলে আসে, ভাবি ভাইরে কন্ট্রোল করব। ভাবি তো সবটা জানে, তাই না? যদি ভাবি না জানতো তাহলে আমরা ভয় পাইতাম। বাবা, আমার তো এই যে মাথায় ছিল না যে ভাবিটা আমার বলা আছে, ভাবি আবার ওটা পাহারা দিতেছে। যদি ভাবি পাহারা না দিত তাহলে টেনশনে পড়তাম। আমি আবার সব ভাবিরে বলে আসছি, যদি আসে একটু কাশি দিতে, বাস আমার টেনশন যায়। তো বলছিলাম কি, প্লিজ। সাবাস, দারুণ, খুব দারুণ লাগছে, রোমান্টিক। বাহ বাহ বাহ, শামিম তুই আমার স্বাস্থ্য ভাই, সাবাস সাবাস বেটা, আমার বোনের সাথে এনজয় করতেছিস, ভালো হইতে লাগতেছে। তোর মনে হয়েছিল যে আমার লোকে এই শত্রুটা করবি? ভালো হইতো, আমার বোনের সাথে এনজয় করতেছিস। তো কবে থেকে এগুলা করতেছিস? না মানে ওইভাবে না, মানে আমরা কথা বলিস না। এই কলঙ্কিনী, তোর লজ্জা লাগে না? তুই আমার বোন, হ্যাঁ আমার বোন হয়ে তুই এই কাম করছিস এর লগে? আমি কেমনে মানুষের মুখ দেখামু? এই কলঙ্কিনী, তুই কবে থেকে ওর সাথে এই লাইন, এই লডর বডর কবে থেকে? ভাইয়া বিশ্বাস করো, তুমি যেমনটা ভাবতেছো এমন কিছুই না, তুমি আমারে ভুল বুঝতেছো। বাহ বাহ বাহ, এত সুন্দর দৃশ্য দেখলাম, সে তোরে জড়াই ধরে রাখলো, হ্যাঁ, আর এটা আমি তোর ভুল বুঝতেছি।
ভাইজান আসল ব্যাপারটা হচ্ছে কি, আমি ওই মাত্র কানে কানে একটা কথা বলতে গেছিলাম। আসলে আপনি যেটা ভাবছেন, আমি আর এখানে বসেছিলাম, হঠাৎ দেখি শুনতে খারাপ লাগতেছে, আমি কানে গিয়ে একটা কথা বলছিলাম যে তোমার শরীরের জন্য নিজের প্রতি নিজে একটু যত্ন না। না না, এই বিচার তো আমি করবো না, আমার পক্ষে সম্ভব না। এই বিচার একজনই করতে পারবে ঠিক মতে, সেটা হলে আমার স্ত্রী, সে হলে একমাত্র সতী সাত্তী নারী। কি? হ্যাঁ। না মানে বলছিলাম যে ভাইজান, কি আরো কিছু বলার আছে? না মানে যা বলার আমার ওয়াইফের সামনে বললো। আস, এ উঠ, এই! আয়, হ্যাঁ হ্যাঁ, চল, হ্যাঁ বাইর বাইর। এই এই শালার বেটা, তুই আমার স্বাস্থ্য পাই না আমার শত্রু? তুই কতি আগে কতি যে আপনার বোনের আমার ভালো লাগে, আমি বিয়ে করুম, তোর কাছে বিয়ে দিতাম। তুই অবৈধভাবে আমার বোনের নিয়ে রোমের ভিতরে আকাম কুকাম করতেছস, তোর এত বড় সাহস কিভাবে হয়েছে? না মানে হয়েছে কি ভাই, বলতে পারবে না? সত্যি কথা কি বলতে পারবে? মুখ দিয়ে কোনো কথা বাইরেইবে? হ্যাঁ, এই সমস্ত গডর মডর তো মেলা আগ থেকেই চলতে আছে, খালি মুই কিছু বলি না, কারণ বললে তুমি তো আবার বলবা যে তোমার বইনারে মুই দেখতে পারি না। এই যে বুইন, তোরে বলি, এমন একটা যে কাম করতে গেছিলি, নিজের ভাইয়ের কথা কি একটা বারো মনে আহে নাই? হ্যাঁ, কিভাবে পারলি তোর ভাইয়ের মুখে এইভাবে চুনকালি দিতে? আহারে মাবুত্রে, দেখছো এরম বুইন থার চাইতে না থাকে অনেক ভালো। আরে হে দোষ দিলাম কি, আসল কাল ফিটে এই নিচে লোকটপ দেখাইছে, তারা টাকার বান্ডুল দেখাইছে। হয় আর একজনের উপরে দোষ দিতে আসো। তোমার বুইনের মনে হয় কোনো দোষ নাই। তোমার বুইনে যদি ইশারা ইঙ্গিতরে না করতো, ও কি আইতো এইবারই? আইতো না কিন্তু। হ্যাঁ শামিম, তুই আমার স্বাস্থ্য ভাই, জি এক বংশের লোক, আমি চাই না থানা পুলিশ করতে, তোর জেল খাটাইতে। সত্য করি কো, আমার বোন তোরা ডাকছে? হবে যেন ডাকছে। তোর ডাকছে তাই না? তাহলে এক কাজ কর, তোর তো ঘরে বউ আছে, মনে বাচ্চাও আছে তাই না? জি মানুষের জীবনে দুইটা বিয়ে করা যায়, কোনো ব্যাপার না। তুই এক কাজ কর, আমার বোনের বিয়ে কর, নইলে আমার বোনের আমি কই যাবো, কার কাছে বিয়ে দিব? মুখে মানুষের চুনকালি দিব আমার। তুই বিয়ে করে আলা, তোর বড় তুই ম্যানেজ কর। না ভাইজান, ওটা আমার পক্ষে সম্ভবই না, একদম ইম্পসিবল। কারণ আমি চাই না যে আমার সংসারের মধ্যে আরেকটা আগুন নিয়ে ঢুকাই। আমার সংসারটা অনেক ফুলের মতো রয়েছে, আমার একটা সাজানো গোছানো সংসার, এটা মতন থেকে। কিরে শুনছিস তুই? এই কি কয়, যারা বিশ্বাস করি ইজ্জত বিলাই দিতেছস, সে কি বলে, সে তো তোর বিয়ে করবো না। তোর বিচার তুই কর, তোরে কি করতে পারি? তোর মতো বোন তুই কলঙ্কিনী, তোর কারণে এখন আমি মানুষের কাছে মুখ দেখাতে পারব না। তোরে তো ইচ্ছা করে আমি কোবাই মেরা ফেলাই। আগেই বলছিলাম ওরে এই বাড়িতে রাহা দরকার নাই, ওরে গাড্ডা ধরে এই বাড়ি থেকে বাইর করে দাও। মোর কথা তো হুনো নাই, এখন মান সম্মান সব গেছে। যদি দিন হয় সবাই মোহে মোহে ছড়াই যাইবে। তোমার বুইনের ঘরে শামিম মে আসিল, মান সম্মান কমবে যাইবে কও? মোর কথা হুন্নে যদি আগেই বিয়ে শাদী দিয়ে এই বাড়িতে খেয়া দাইতে, তাহলে মান সম্মানটা থাকতো। আগে তো এত বড় অপরাধ করে নাই, আজকে যে অপরাধ তুই করছস বন্ডে, তুই আমার মাফ করে দিস, তোরে ক্ষমা করা যাবে না। তুই এ রাইট বাইরে চলে যা, তোরে কুত্তা বিলাই যে ইচ্ছা খাক, তুই মইরা যা, তোর চেহারা আমি দেখতে চাই না। বাইরে বাইরে, হান ভাই থামেন। ও তো বাইরে দিব না। তো কে বাইরে যাবে? তুই যাবি না, তো কে যাবে? আমি যাবো না, কিন্তু বাইরে এই বাড়ি থেকে একজন, কে? সেটা হচ্ছে আপনার বউ। আমার বউ? আমার বউ এত ভালো মানুষ, হ্যাঁ সতী সাথী, সেখানে বাইরে সে কি অপরাধ করছে? তাইলে ঘটনাটা শোনেন। এখন হয় না কে? উফ, মেজাজটাই খারাপ হইতেছে, এত বলে দেরি করে। ভাবি চলে আইছে, চলেন। আরে চলেন মানে? মুই কি কইছি যে মুই তোমার লাগে যামু? মুই যামু? আরে ভাবি, আপনারা আমি একটা জিনিস বোঝাইতে পারি না কোনো মতে, যে ভাবি এই যে লোকটাকে বিয়ে করছেন, হ্যাঁ মধ্যে কি আছে? কিচ্ছু নাই, একটা ফোসকা। হ্যাঁ বয়স হয়ে গেছে গা, আপনি যে তার মতো, আপনার মতন একটা সুন্দরী মেয়ে বিয়ে করবেন, এমন একটা স্মার্ট ছেলে দেখি, যার টাকা পয়সা দ্বন্দ্বনাথের কোনো কিছুর অভাব নাই, অথচ এমন একটা লোকের বিয়ে করছেন যে কিনা আপনাকে সময় মতন টাইম দিতে পারে না, সে আপনাকে নিয়ে কোথাও যাইতে পারে না, ঘুরতে পারে না, কোনো ভালো মন্দ খাওয়াইতে পারে না। আর হ্যাঁ এই বাড়ি ছাড়া কি আছে? আমার দেখেন, আমার বাবার বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, কিন্তু আপনার মতো একটা সুন্দরী মেয়ে নাই। আসলে হয়েছে কি দাদু, মুই তো তোমার ভাইকে দেখে বিয়ে করি নাই। তাহলে কি দেখে বিয়ে করছেন? হ্যাঁ, টাকা পয়সা অর্থ সম্পদ দেখে বিয়ে করছি। হনো, এখনকার মাইয়েরা জম্মের চালাক, বুঝছো? ওই বুড়িয়ে বেটাকে বিয়ে করে কি লিগে জানো? টাকা পয়সা আর অর্থ সম্পদ থাই বেশি, এই লিগা। মুই তো লাইফ সেটেল করছি। এই যে মোর জামাই যদি টুকুস করে মরিয়ে যায়, এই সহায় সম্পত্তি কার হইবে? ও তার মানে বুঝছি, আপনি প্ল্যানটা হচ্ছে ওই রকম আর কি। কিন্তু হনো, মুই কিন্তু চরিত্রহীনা নারী না। মোর জামাইরে সেকা দিয়া মুই তোমার ধারে যাইতে পারবো না। তোমার জন্য অন্য একটা জিনিস রাখছি, তুমি রিজেক্ট জিনিস খাবা কে?
তুমি খাবা ইনটেক জিনিস, ইনটেক, বুঝছো? এখন ইনটেক হয়েছে মোর নন্দী আছে না, ও তো জমনে সুন্দর, মোর চাইতেও ফর্সা, কত সুন্দর চেহারা, টসটস করে ডালিমের মতন লাল টসটসা। ভাবি এই ব্যাপারটা আপনি এই নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য যে আপনি এত বড় একটা উপকার করবেন, এমন সুন্দর একটা গিফট আমার জন্য রাখবেন, আমি চিন্তাই করতে পারি না। ভাবি আমি কিন্তু আপনার জন্য একটা গিফট রাখবো। অবশ্যই শোনো, গিফটটা তিনি অবশ্যই দামি হয়, বুঝছো? আর শোনো, মোর নন্দরে বললে টুলে ব্যবস্থা করে রাখছি, ঠিক আছে? যাইয়েই খালি চাপাইয়ে পড়বা। আচ্ছা, কোন সমস্যাটা বিষয় বলো তো? আরে কি সমস্যা হইবে? কোনো সমস্যা হইবে না, মুই বাইরা খারে পাহারা দিমু। আর যদি অতিরিক্ত কোনো সমস্যা হয়, চিল্লি চিল্লি করে, মুই হিতেনের দ্বারা একটু গামছা রাখিছি, মুহের মধ্যে কাদাইয়া তারপরে চাকরা তুমি। থ্যাংক ইউ ভাবি, অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় জীবনে প্রথমবার আমি একটা ভার্জিন, বলবো না, তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা, আর শুনো, কি একটা কথা কই, কি? যদি ধরা ঠরা খাও, খবরদার মোর নাম বুঝি আবার কও। না না, কেন বলবো? আপনি আমার এত বড় একটা উপকার করে দিচ্ছেন, আর আপনিও যদি ধরা খাওয়ার মতন অবস্থা হয় করে একটা আওয়াজ দিবেন, তাহলে আমি সাবধান হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, যাও, খারাইয়া সময় নষ্ট করে না, যাও যাও। আর শুনো, বাড়ির দেখি দুধ ডিম টিম খাইয়েছো, শরীরে এনার্জি আছে? আমি যখন আপনাকে উদ্দেশ্য করে আসছি না, তখন অনেক কিছু খাই আসছি, সবকিছুর সাথে করে নিয়ে আসছিলাম। পারে না, বুঝতে পারে না, কোনো ভালো মন্দ খাইতে পারে না। আর হ্যাঁ, এই বাড়ি ছাড়া কি আছে? আমার দেখেন, আমার বাবার বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, কিন্তু আপনার মতন একটা সুন্দরী মেয়ে নাই। আসলে হয়েছে কি দাদু, মুই তো তোমার ভাইকে দেখে বিয়ে করি নাই। তাহলে কি দেখে বিয়ে করছেন? হ্যাঁ, টাকা পয়সা অর্থ সম্পদ দেখে বিয়ে করছি। হনো, এখনকার মাইয়েরা জম্মের চালাক, বুঝছো? ওই বুড়ে বেটাকে বিয়ে করে কি লিগে জানো? টাকা পয়সা আর অর্থ সম্পদ থাই বেশি, এই লিগা মুই তো লাইফ সেটেল করছি। এই যে মোর জামাই যদি টুকুস করে মরে যায়, এই সহায় সম্পত্তি কার হইবে? ও, তার মানে বুঝছি বুঝছি, আপনি প্ল্যানটা হচ্ছে ওই রকম আর কি। কিন্তু হনো, মুই কিন্তু চরিত্রহীন নারী না। মোর জামাইরে সেকা দিয়া মুই তোমার ধারে যাইতে পারবো না। তোমার জন্য অন্য একটা জিনিস রাখছি। তুমি রিজেক্ট জিনিস খাবা কে? তুমি খাবা ইনটেক জিনিস, ইনটেক, বুঝছো? এখন ইনটেক হয়েছে মোর নন্দী আছে না, ও তো জমনে সুন্দর, মোর চাইতেও ফর্সা, কত সুন্দর চেহারা, টসটস করে ডালিমের মতন লাল টসটসা। ভাবি এই ব্যাপারটা আপনি এই নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য যে আপনি এত বড় একটা উপকার করবেন, এমন সুন্দর একটা গিফট আমার জন্য রাখবেন, আমি চিন্তাই করতে পারি না। ভাবি আমি কিন্তু আপনার জন্য একটা গিফট রাখবো। অবশ্যই শোনো, গিফটটা তিনি অবশ্যই দামি হয়, বুঝছো? আর শোনো, মোর নন্দরে বললে টুলে ব্যবস্থা করে রাখছি, ঠিক আছে? যাইয়েই খালি চাপাইয়ে পড়বা। আচ্ছা, কোন সমস্যাটা বিষয় বলো তো? আরে কি সমস্যা হইবে? কোনো সমস্যা হইবে না, মুই বাইরা খারে পাহারা দিমু। আর যদি অতিরিক্ত কোনো সমস্যা হয়, চিল্লি চিল্লি করে, মুই হিতেনের দ্বারা একটু গামছা রাখিছি, মুহের মধ্যে কাদাইয়া তারপরে চাকরা তুমি। থ্যাংক ইউ ভাবি, অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় জীবনে প্রথমবার আমি একটা ভার্জিন, বলবো না, তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা, আর শুনো, কি একটা কথা কই, যদি ধরা ঠরা খাও, খবরদার মোর নাম বুঝি আবার কও। না না, কেন বলবো? আপনি আমার এত বড় একটা উপকার করে দিচ্ছেন, আর আপনিও যদি ধরা খাওয়ার মতন অবস্থা হয় করে একটা আওয়াজ দিবেন, তাহলে আমি সাবধান হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, যাও, খারাইয়া সময় নষ্ট করে না, যাও যাও। আর শুনো, বাড়ির দেখি দুধ ডিম টিম খাইয়েছো, শরীরে এনার্জি আছে? আমি যখন আপনাকে উদ্দেশ্য করে আসছি না, তখন অনেক কিছু খাই আসছি, সবকিছুর সাথে করে নিয়ে আসছিলাম। এবার তাহলে বুঝছেন? তাইলে তুমি রিনা খান, মহিলা বিলেন। বাহ বাহ বাহ, তোমার বুদ্ধি। আমার বোনরে ঘর থেকে বাইর করার জন্য অনেক প্ল্যান প্রোগ্রাম করছো, এবার তুমি সাকসেস হয়েছো আমার বোনেরা বাইর করার জন্য। কি সুন্দর অপবাদ দিছে আমার বোনের নামে, তাই না? শালা মারানি, তোরে এক্ষুনি আমি তালাক দিব। তালাক নামা কাল ভাড়া দিতেছি, বাইর। মোট ভুল হয়ে গেছে, মাফ করে দাও। এই বাড়ি থেকে বাড়ি করে দিলে আমি কমে যাবো। ক কেন কাজটা করতে মনে ছিল না? তাহলে তুই এই কাজটা কেন করলি? ক আমার বোন কি অপরাধ করছে তোর কাছে? ইনশাই এই বাড়িতে যখন মুই বউ হয়ে আইছি, খালি দেখতাম তুমি তোমার বোনের আদর করো, ভালোবাসো, এইটা ওইটা আইনা দিতেই থাকো। এইগুলো মোর সহ্য হইতো না। আর তোমার বোনের আমি সহ্য করতেই পারতাম না। এই লিগে চাইছিলাম এই বাড়ি থেকে যদি বিদায় করতে পারি, দিতেই থাকো। এইগুলো মোর সহ্য হইতো না। আর তোমার বোনের আমি সহ্য করতেই পারতাম না। এই লিগে চাইছিলাম এই বাড়ি থেকে যদি বিদায় করতে পারি, তাহলে মুই এই বাড়িতে রাজত্ব করবো, তুমি খালি মোরেই ভালোবাসবা। তাই নাকি? এখন তার রাজত্ব হইল না, এখন আপনি চলিয়ে যাইবেন না আমার বাড়ি ছাড়িয়া। যান যান যান, নাহলে এখন আপনার বাপরে আমি ডাক দিব,
পুলিশ ডাক দিব, আমি তালাকনামা কালকে পাঠাবো, আপনি চলে যান। একটা বার ব্যাগটা দাও। জুতা লোমো যা, মাথা রক্ত উঠতেছে। ভাইয়া তুমি এটা কি করলা? তুমি কিন্তু চাইলে ভাবিরে মাফ করে দিতেই পারতা। কি আমি একটা মহা হাতেম তাই এত বড় অন্যায় করছে? তুই আমার আদরের বোন, তোর নামে কত কুকথা আকথা কইয়া ভেজাল লাগাইছে, হেরে আমি মাফ করে দিতাম। শুন, দুষ্ট করছে, শূন্য গোয়াল অনেক ভালো, ঢুক ভিতরে ঢুক, দরকার হলে আবার বিয়ে করুন। থ্যাংক ইউ ভাই, তুমি যাও। ওকে।